আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে 14ই এপ্রিল আমার এক খালা শাশুড়ির বাসায় সবাইকে নিয়ে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যেহেতু বৈশাখের দিন সবাইকে নিয়ে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, তাই পান্তা ইলিশের আয়োজনটা কিন্তু আমি আগেই করেছিলাম, কারণ বৈশাখের দিন আমি সবকিছু একসাথে ম্যানেজ করতে পারবো না। যেহেতু সবাই দুপুরের দিকে যাবে, তাই আমি সকাল সকাল একটু বেরিয়েছিলাম। সকালবেলা একটু ঘোরাফেরা করে বাসায় এসেছিলাম, আর বাসায় এসে আমার এতটা মাথা ব্যথা ছিল, তাই আমি গরম গরম এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি রেডি হয়ে স্টার্ট করে দেই, কারণ আমি চাচ্ছিলাম না লেট করে যেতে। যেহেতু সবাইকে নিয়ে প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে, তাই আমি চেয়েছিলাম আগেই যেতে। এজন্যই আমি সকাল সকাল বেরিয়েছিলাম, কারণ ভেবেছিলাম সকাল সকাল বের হব আর তাড়াতাড়ি এসে পড়বো, দেন রেডি হয়ে খালা শাশুড়ির বাসায় চলে যাব। আমি তো খুব তাড়াহুড়া করেই রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ততক্ষণে আমার হাজবেন্ডের কোনো খবরই ছিল না। সে একটা কাজে বাহিরে গিয়েছিল, আর তার আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমি তো তাড়াহুড়ো করেই রেডি হয়ে গিয়েছিলাম আর ফাওয়াদকেও রেডি করে দিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার হাজবেন্ডের আসতে একটু লেট হয়েছিল, তাই আমাদেরও বের হতে হতে একটু লেট হয়ে গিয়েছিল। আর রাস্তায় এতটা জ্যাম ছিল, যার কারণে আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমার খালা শাশুড়ির বাসা যেহেতু লালবাগে, তো লালবাগ কেল্লা হয়েই যেতে হয়েছিল। আর লালবাগ কেল্লায় সেদিন এতটা ভিড় ছিল, যার কারণে মনে হচ্ছিল আমাদের রিক্সা চলছিলই না। যাই হোক, অনেকক্ষণ জ্যামে আটকে থেকে অবশেষে আমরা পৌঁছাই, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। আর ফাওয়াদ আমাকে আমার হাত ধরে ধরে উপরে উঠছিল, কারণ ও শুনেছিল আমার মাথা ঘুরাচ্ছে, তো আমি যেন পড়ে না যাই, তাই আমাকে ধরে সে উপরে উঠছিল। আর সেখানে পৌঁছাতেই ফাওয়াদ ব্যস্ত হয়ে গিয়েছিল সবার সাথে খেলাধুলা করতে। বাচ্চারা সবাই খেলছিল, আর এখানে বড়রা সবাই বসে কথা বলছিল। এরপর আমরা খাবার খেতে বসে যাই, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর খাবারগুলো তো অনেক বেশি মজা হয়েছিল, বিশেষ করে ফিন্নিটা আমার খালা শাশুড়ি রান্না করেছিল নিজের হাতে, সেটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষে এরপরে আমরা সবাই মিলে ছাদে যাই। আমরা সবাই মিলে কিছু ছবি তুলি, ভিডিও করি, কারণ যেহেতু বৈশাখ, তো ফ্যামিলি পিকচার্স না তুললে কি আর হয়। আর এই যে এখানে আমার আরেক খালা শাশুড়ির সাথে আমার আউটফিট পুরোই মিলে গিয়েছিল। এটা কিন্তু আমরা একদমই প্ল্যান করে করিনি, কোইন্সিডেন্টলি মিলে গিয়েছিল, কিন্তু আমার কাছে তো ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমার যে খালা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল, তার সাথেও ছবি তুলে নেই। খালামুনির বাসায় দাওয়াত ছিল, তাই খালামুনি তো অনেক বেশি বিজি ছিল, তাই খুব একটা ছবি খালামুনির সাথে তোলা হয়নি। এরপর সব ভাবিদের সাথে ননাস ননদ সবাই মিলে একসাথে ছবি তুলে নিয়েছিলাম। আমরা বড়রা আমাদের মতো কথা বলছিলাম, আর এখানে বাচ্চারাও খেলাধুলায় ব্যস্ত ছিল। সবকিছু মিলিয়ে শেষ বিকেলের টাইমটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লেগেছিল। উৎসব মুখর একটা পরিবেশ ছিল। আর বৈশাখ উপলক্ষে সবাই লাল সাদা পরেছিলাম, তাই দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। বৈশাখের দিন সকালে তো অনেক বেশি গরম ছিল, অনেক বেশি রোদ ছিল, কিন্তু বিকালের সময়টা ছাদে অনেক বেশি বাতাস ছিল, যার কারণে আমাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগছিল। আর হঠাৎ করে খেয়াল করলাম, আমার হাজবেন্ড আমাকে দেখালো খালামণিদের বাসার ছাদ থেকে পুরো লালবাগ কেল্লাটা দেখা যায়। আর বৈশাখ উপলক্ষে অনেক অনেক মানুষ লালবাগ কেল্লায় গিয়েছে, দেখতে পেলাম অনেক বেশি ভিড় ছিল। এরপরে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমরা সবাই নিচে চলে আসি। নিচে নামতেই সব কয়টা বাচ্চারা বিড়াল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। আমি বড় হয়েও বিড়াল অনেক বেশি ভয় পাই, কিন্তু মাশাআল্লাহ বাচ্চারা একদমই ভয় পাচ্ছিল না, বরং ওরা বিড়াল নিয়ে খেলছিল। এরপর আমরা সবাই উপরে ফ্ল্যাটে চলে আসি, যেখানে খুব সুন্দরভাবে নাস্তার আয়োজন করা হয়েছিল। সবাই একসাথে বসে সেখানে আমরা নাস্তা করি। আর এতদিন পর সবাই একসাথে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। সবাই মিলে একসাথে নাস্তা করে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই, কারণ আমার হাজবেন্ডের অনেক ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, যার কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। সবকিছু মিলিয়ে সবার সাথে একসাথে বৈশাখের দিনটা কিন্তু অনেক বেশি ভালো কেটেছিল। আসলে মাঝে মাঝে এরকম গেট টুগেদার করা উচিত, তাহলে সবার সাথে সবার আন্তরিকতা তৈরি হয়। আর সবার লাইফে সবাই যতটাই ব্যস্ত থাকি না কেন, মাঝে মাঝে এরকম সবার সাথে সবার দেখা করা উচিত, তাহলে আত্মীয়তার সম্পর্কটাও মজবুত হয়। যাই হোক, আমার আজকের ব্লগ এতটুকুই। আসসালামু আলাইকুম।